মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। দেখতে দেখতে জনম গেল, দেখতে দেখতে জনম গেল। খাইতে আমি পারলাম না, যার দিলে নাই, যার দিলে নাই রাসূলের প্রেম, তার সনে ভাব কইরো না। কথা বলেন ঠিক কিনা? যার দিলে নাই আল্লাহর ইশক, তার সনে ভাব কইরো না। তার সনে ভাব করলে পরে, তার সনে ভাব, তার সনে ভাব করলে পরে জাহান্নাম হবে ঠিকানা। যার দিলে নাই, বলেন না বাজান, যার দিলে নাই রাসূলের প্রেম, তার সনে ভাব কইরো না। যার দিলে নাই আল্লাহর ইশক, তার সনে ভাব কইরো না। বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ, দাদা ভাই খেয়াল করে শুনে যাও। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াসিল্লাহ, যারা আমি আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলহু, আমার বন্ধুর অবাধ্য হবে, আমার রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আমি আল্লাহ আর আমার বন্ধুর ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। জোরে জোরে পড়ে নাউযুবিল্লাহ। তাহলে ভাইজান, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? ও, এখন তো লাভ দিয়ে বলতেছেন জান্নাতে যাবে চাই। জান্নাতে যাওয়ার কাজ তো কেউ করি না হুজুর, জান্নাতে যাওয়ার কাজ করি না, কারণ ঘরে ঘরে দুর্নীতি, আমি বাইরে বাদে দিলাম। কথা বলেন, মানে চোরের উপর বাদ পারি, এরকম নিজের ঘরে ঘরে কথা কয় না। আপনার ফ্যামিলির যদি একটু কেউ বাজে হয়, একটু সিটার যেতে যদি কেউ হয়, আপনি বিছনার নিচে টাকা থইবেন, কার আগে কিরা এসে নিয়ে যাবে একটু পরেই যদি দেখে। একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো। এক মানে গরিব একজন লোক অনেক কষ্ট করে একটা গাভী লালন পালন করছে। তো গাভীটা হাটে একদিন বিক্রি করতে নিয়ে গেছে। গাভীটা বিক্রি করছে 2,80,000। কত হাজার? 2,80,000 টাকা বিক্রি করছে। একজন চোর, ওই এলাকার একজন চোর আছে, ও আবার ভাবতেছে, কেরে কেরে কিরামত হচ্ছে, দুনিয়ার গরিব মানুষ আর উড়লো ভাঙা চুরো ঘর, 2,80,000 টাকা গরু বিক্রি করে এই টাকা কোনে রাখবি? ও কোনে টাকা রাখবি? তোর কে চিন্তা? কথা কয় না। ভাবতেছে যে 2,80,000 টাকা গরু বিক্রি করলে এই টাকাও রাখবি নি কোনে? ওর তো ভাঙা ঘর। কত বড় বাটপার! আমার ভাঙা ঘর হোক, আমার টাকা রাখার তো জায়গা নাই। ও চিন্তা ভাবনা করছে, যেভাবেই হোক ওর টাকা আমি চুরি করবই, এ টাকা ওর সইবে না। ও গরু যে বিক্রি করলো ওর টাকা সইবে না, যে চোর ওর নাকি সইবে। ও চিন্তা করতেছে, যেভাবেই হোক আমি টাকা চুরি করবই। এইটা চিন্তা ভাবনা করে আসরের আগাগ দিয়ে বাড়ি চলে গেছে, মানে গরুওয়ালার বাড়ি চলে গেছে। বাড়ি যায় গরুওয়ালার স্ত্রী এক পাশে রান্না করতেছে, ও পিছন থেকে লুক করে ঘরের ভিতর জ্বালা, মানে ভাঙা একটা চৌকি আছে, চৌকির নিচে যা পড়া আছে। কত সময় আসবে না রে? কিরামত তো গরু বিক্রি করছে, আমি নিজে দেখছি, ও তো আসবেই নি। যত রাইতে হোক, যত সময় লাগুক, আমি আজকে টাকা চুরি করে নিয়ে যাবই। কিরামত এসে ঘরে আসবে, ওর বউয়ের সঙ্গে কথাবার্তা বলবে, টাকাটা সামলায় রাখবে ঘরের মধ্যে, আমি তো চৌকির নিচে আছি। আমি যেভাবেই হোক, ওরা ঘুম আসবে, টাকা নিয়ে আমি উধাও। এমন সময় কিরামতের স্ত্রী ওর বলতেছে,
ফোন দিয়ে স্বামী বলতেছে, স্বামী গো গরু কি বিক্রি করছো? হে গরু বিক্রি করছি। কত? বলে 2,80,000। কয় সন্ধ্যা লেগে গেল, একটু পরে মাগরিবের আজান দেবে, তে এত অবেলায় সন্ধ্যার সময় বাড়িতে আসার কাম নাই? ওই হাট থেকে তো 1 কিলো দূরে আমার মায়ের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, ওই বাড়ি চলে যাও, এত সন্ধ্যায় বাড়িতে আসা লাগবে না। চোর চোর কোথায় আছে? চোর আছে চকির নিচে, মানে ও যেভাবে হোক টাকা নেবে। এদিকে রাত হয়ে যাচ্ছে, চোর মনে মনে চিন্তা করতেছে, কারে কিরামত তো বাড়িতে আসে না, মুসিবতে পড়ে গেলাম, কত সময় বাড়ি আসলে দেখবো, রাত হয়েছে। ও চকির নিচে খালি এইটা ভাবতেছে আর চিন্তা করতেছে। এমন সময় গ্রামের কয়েকজন ডাকাত আছে, ডাকাত 4-5 জন ডাকাত আমার ধান্দা করছে, যেভাবেই হোক শুনলাম ওই অমুক গ্রামের অমুকে নাকি গরু বিক্রি করছে 2,80,000 টাকা, যেভাবে করবে তাই ডাকাতে দেব। এখন রাত হয়ে গেছে, ডাকাত তো রাতে আসে নাকি, রাত হয়ে গেছে, ডাকাত দল 4-5 জন মিলে কিরামতের বাড়ি চলে আসে, আসে দরজায় টুকাচ্ছে, এ ঘর খোল। ওর বউ চিন্তা করতেছে, এত রাতে আবার কারা এলো, তো ভয় করছে, ঘর খোল। বলছে ওর বউ ঘর থেকে বলছে, কারা আপনারা? কয় কারা, তুই ঘর খুলে দেখ। এখন মহিলা মানুষ ভয়ে ঘর খুলতেছে না, ওরা কয়েকজন লেগে ভাঙা চুরো ঘরের দরজা, ওরা এক গুড়ি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ছে। শুনলাম তোর স্বামী নাকি আজকে গরু বিক্রি করছে 2,80,000 টাকা, কোনে রাখবেন টাকা? আমাকে দিয়ে দে। এই কথা হচ্ছে, আমাকে টাকাটা দিয়ে দে। এখন এক ডাকাত আরেক ডাকাতি বলতেছে, ওর স্বামী কই, দেখ ঘরে খোঁজ, কোথায় আছে ওর স্বামী? খোঁজাখুঁজি শুরু করে দিছে। একজন চৌকির নিচে টাকা দেখে একজন বসে লইছে, চৌকির নিচে একজন বসে আছে। সর্দারে বলতেছে, সর্দার ওই যে চৌকির নিচে টাইনে বাই করে নিয়ে আয়। ওর বউ বাইতেছে, ক্যারে এটা আবার কোন থাইসলো, এনা চোরের উপর বাদ পারি। পরে ওর বউ আবার কি চালাক, বলতেছে, স্বামী গো, মানে ওই চোরে বলতেছে, স্বামী গো তুমি বাইসে থাকলে আমার টাকার অভাব হবে না, ওখানে টাকা দিয়ে দাও, তোমার জানটা বাঁচুক। আরো শিওর হয়ে গেল, এই ওর স্বামী বসা। কয়েকজন লাগে এমন ভাবে বসাইছে, চোর মানে একবারে জান যায় যায় বাপ, শেষ, চোরের জান যায় যাবে। বলতেছে, ও মায়েরা, ও আমার বাজার, আমাকে আর মাইরো না, আমি ওর স্বামী নয়, আমি গরুওয়ালা নয়, আমি গাভী বিক্রি করি নাই, আমি হচ্ছে চোর। আমি ওর স্বামীর টাকা চুরি করার জন্য আমি চৌকির নিচে সেই আসর এসে পলাইছি, চৌকির নিচে লোকায় আছি। যদি ওর স্বামী টাকা নিয়ে বাড়ি আসতো, ও ডাকাতের দলেরা, ও আমার ভাইরা, তোমাদের আসার আগে আমি টাকা নিয়ে ওধাও। যদি ওর স্বামী আসতো তোমাকে আগে আমি টাকা নিয়ে পলাইতাম। এই যে চোরের উপর বাদ পড়ে সমাজে আছে না নাই? শুধু সমাজে নয়, এই দেশের মধ্যে চোরের উপর বাটপারি শুরু হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেটা দেখা দিছে কি দেন নাই? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে ওয়া মাইয়াসিল্লাহ, যারা আমি আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলুহু, আমার বন্ধুর অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আমি আল্লাহ আর আমার বন্ধুর ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করবে, তারা হবে চিরস্থায়ী জাহান্নাম। জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্না অর্থ নিশ্চয় আল্লাযীনা যে বাজাহারা আমানু, ওই আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে,
যারা সলেহা কাজ করবে, আল্লাহর সত্য পথে থাকতে থাকতে নিজের জীবনটাকে বিদায় করবে দুনিয়াতে, আল্লাহর পথে থাকতে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে পড়ি মারহাবা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ নাই, রোজা নাই। আল্লাহ বলল ৮০ থেকে ৮২ জায়গায় কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলল, মুসলমান শুনে নাও, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, এরপরে তো যাদের সামর্থ্য আছে যাকাত দাও। কার কথা? আজকে আমরা নামাজ নাই, আজকে আমরা রোজা নাই। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, আবার রোজাও রাখে না। ওরা আবার নামাজ পড়ে না, রোজাও রাখে না, বলে যারে দেখলাম না আমি নয়নে তারে বুঝিব কেমনে, যারে দেখলাম না আমি নয়নে তারে বুঝিব কেমনে। মাটি কাছে খাও গা, তেল ধরে গেছে, তাই না? এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হাক্কুর হুক্কুর করে বলে আমার কাছে মুড়ি ধরে, তোমাদের কোনো চিন্তা নাই। ওরে বাটপারের দল, আমি আতিকের মনে হয় বাম পায়ের জুতো খুলে তোর ডান গালে মারি ঘুরি। কথা বলে ঠিক কিনা? এরা নামাজ নাই, রোজা নাই। আবার এই যে সমাজের মধ্যে এত ভণ্ডের দল বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, আবার গাঞ্জার কলকে হাতে নিয়ে ঠিক এইরকম করে, হুজুর মানে গাঞ্জা খায় এইভাবে, দেখেন আমার দিকে তাকান, এইভাবে গাঞ্জার কলকে হাতে নিয়ে সাধন করে, কথা বলে। আবার গাঞ্জা ঠিক এইভাবে হাতে নেয়, হাতে নিয়ে ঠিক এইভাবে টান দেয়। দেখেন দয়াল লক্ষ্য রাখে, আমি এখন অজ্ঞান হবো, এরকম ব্যাপার আছে না নাই? আল্লাহ তাদের থেকে ইবাদত করেন সকলের মধ্যে। এই যে মা বোনেরা আছে কি নাই, এই মা বোনেরা যদি তোমাদের জন্য জান্নাতে যাওয়া সোজা, তোমরা স্বামীর খেদমত করবে, এরপরে তোমরা পর্দায় থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসলমান শুনে নাও, নামাজ যেরকম ফরজ, পর্দাও সেরকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ নাই, আজকে রোজা নাই, আমার মা বোনেরা সরল সোজা, আমার মা বোনেরা হচ্ছে সরল সোজা। অনেক ভণ্ড বাবার দরবারে মা বোনেরা পর্যন্ত যায়। আমি গুনাহগার আতি তোমাদের পায়ে ধরে বলে যাই, মা ও আমার বোন, তোমরা খবরদার খবরদার ভণ্ড বাবার দরবারে যাবে না। আমাদের এলাকায় হুজুর আছে, তাদের থেকে তথ্য নেবে। মা তোমাদের জন্য জান্নাত হচ্ছে সোজা, তোমরা রমজান মাসে রোজা রাখবে, এরপর স্বামীর খেদমত করবে, এরপরে তোমরা পর্দায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাদের মতো মা ছিল খাদিজা, তোমাদের মতো মা ছিল আয়েশা, তোমাদের মতো মা ছিল সুমাইয়া। মা রে আমার, আমি গুনাহগার আতিকের কথাগুলো আজকে পর্দায় থেকে তোমরা শুনবা। আমি তোমাদের খেদমতে কয়েকটা কথা প্রথমে আমি শুরু করলাম। হযরতে মা খাদিজা এমন একজন নারী ছিল, মা
ও মা শুনে নাও, স্বামী এতটাই ভক্ত ছিল, এতটাই খেদমত করত। আমার নবী রহমাতুল আলামিন গভীর রজনীতে সারাদিন আমার নবী রহমাতুল্লাহ আলাই সারাদিন খাটাখাটনি করত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী গভীর রজনীতে বাড়িতে আসতো। বাড়িতে এসে একদিন দেখে আমার বিবি খাদিজা রাত্র গভীর হয়ে গেছে। বিবি খাদিজা বলে ডাক দেয়, খাদিজা রে। সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজা খুলে দেয়, জোরে জোরে পড়ে আল্লাহ। আমার নবী বলে, খাদিজা ও খাদিজা, রাত্র গভীর, অনেক রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও? খাদিজা বলে, নবী গো, ওই আমার স্বামী গো, রাত্র যতই হোক না কেন আপনি বাহিরে আছেন, আর আমি আপনার বিবি খাদিজা কেমনে ঘুমাই? নবী গো, ও আল্লাহর পয়গম্বর, রাত্র যদি শেষ হয়ে যায় এরপরেও আমি খাদিজা তো ঘুমাইব না। আমি তো কিয়ামতের ময়দানে আমি কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, খাদিজা আমার বন্ধু, আমার দোস্ত, খেয়ে না খেয়ে কত কষ্ট করে ইসলামের দাওয়াত দেয়, আমার বন্ধু কত মায়ের খাইছে রে। আর খাদিজা তুমি 10টা 11টা না বাজতেই ঘুমাইছো। আমি ঘুমাই নাই নবী গো, আপনাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না। আর আমাদের এলাকার মা বোনেরা আছে, ও মা, স্বামী যদি রাত্র 10টার সময় বাড়ি আসে, যদি ঘরের দরজায় স্বামী এসে টোক্কা দেয়, খবর নাই। আবার স্বামী এসে টোক্কা দেয়, আব্দুল্লাহর মা খবর নাই। আবার যদি ঘরের দরজায় টোক্কা দেয়, আব্দুল্লাহর মা খবর নাই। আবার যদি টোক্কা দেয়, ঘর থেকে বিবি আওয়াজ করে, কথা বলেন, মানে বিবির ডাক শুনে মানে আত্মা ঠান্ডা হয়ে যায়, কথা কয় না। এই আমাদের খাদিজা আর আমার নবীর বিবি খাদিজা এখন, মারে আমি তোমাদের শানে ওয়াজগুলো বলে যাই, মারে শুনে নাও, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমার নবী খাদিজাকে গভীর রজনীতে ডাক দেয়, খাদিজা, ওই আমার খাদিজা, তুমি যখন ঘুমাও, খাদিজা রে তুমি কি ঘরে কোনো খাবার খাইছো? বলে, স্বামী গো, আপনাকে ছাড়া আমি কোনো খাবার খাইতে পারি না। ও আমার এই এলাকার মা বোনেরা শুনে নাও, স্বামীকে ছাড়া একা একা খাবার খাবে না। যদি স্বামীকে সাথে নিয়ে খাও, আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় হবে। এরপরে খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, ঘরে কি কোনো খাবার আসেনি? খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, ও আমার প্রাণের স্বামী গো, আমাদের যে একটা ছাগল আছে, আমি এক পেয়ালা দুধ দহন করে রেখেছি স্বামী গো। আর আমার পাশের বাড়ার, আর আমার পাশের বাড়ির মানুষেরা, আত্মীয় স্বজনা আমাদের 4টা খেজুর হাদিয়া দিয়েছে। স্বামী গো, আপনি এই খেজুর গুলো খান আর এক পেয়ালা দুধ খান। আমার নবী বলে, খাদিজা রে তুমি কি খাবে না? বলে, স্বামী গো, আপনি খাইলে আমি খাদিজার পেট ভরে যাবে। আমার নবী কি আর একা খাই রে? স্ত্রীকে
ছাড়া তো খাবে না। ও মা বোনেরা, তোমাদের জন্য আমি ওয়াজটা ধরলাম। তোমরা দেখা যায় অনেক মা বোনেরা আছো, স্বামী যদি আসে একটু দেরি হয়, তোমরা একা একা খাবার খেয়ে নাও। আমি গুনাহগার আতিকি তোমাদের সন্তানের মতো, বেটার মতো, আমি আতিকের জবান থেকে শুনে নাও, আজকের পর থেকে আর কেউ এই ভুলটা করবে না। যদি স্বামীকে অবহেলা করে যদি খাবার খাওয়া শুরু করে দাও, তোমাদের সংসারের মধ্যে অভাব অনটন বেড়ে যাবে, সংসারের মধ্যে বরকত আসবে না। কথা বলেন ঠিক কি না? হযরতে মা খাদিজা স্বামীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি খান, আপনি খাইলে আমি খাদিজার পেট ভরে যাবে। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমাকে ছাড়া একা খাইতে পারবো না। খাদিজা তুমি 2টা খেজুর খাও, আর আমি 2টা খেজুর খাই, আর 1 পেয়ালা দুধ আমরা 2জন ভাগাভাগি করে খাই। আমার নবী খাদিজার সঙ্গে কথা বলতে বলতে আমার নবী খাদিজার গায়ের দিকে লক্ষ্য করে দেখে, আমার মা খাদিজার গায়ে এমন একটা শাড়ি আছে রে, যে শাড়িটা জায়গায় জায়গায় তালি দেওয়া। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তোমার দিকে তাকাই আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার খাদিজা বলে, নবী গো, ও প্রাণের স্বামী গো, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার গায়ে এমন একটা শাড়ি খাদিজা, যে শাড়িটা এমন একটা জায়গা নাই যে সেলাই ছাড়া এত ছিঁড়া শাড়ি তুমি কেন পরে আছো? আমার খাদিজা, তোমার কি একটা বার কোনোদিন মনে হয় না আমি এত স্বর্ণ নিয়ে আমি আমার নবী মুহাম্মদের সঙ্গে বিবাহ করলাম, আমার জীবন যৌবন ধন সম্পদ আমি আপনার কদমে বিলায়া দিলাম, তোমার কি একটাবার মনে হয় না খাদিজা আমি তোমার স্বামীর কাছে একটা নতুন শাড়ির আবদার করবে? এ মুসলমান, এ আমার মা বোনেরা শুনে নাও, হযরতে মা খাদিজা এমন ধনী পরিবারের একটা মেয়ে ছিল গো, এত ধনী পরিবারের একটা মেয়ে, তার গায়ে ছিল শিরা শাড়ি, তার গায়ে ছিল একেবারে শিরা শাড়ি, তার শাড়িতে একটা জায়গা সেলাই বাদ নয়। এ মা বোনেরা, আর আমাদের স্বামীরা দেখা যায় মাঠে ঘাটে কাজ করে, সারাদিন রিক্সা চালায়, কয় টাকা কামাই হয়, তোমরা নতুন নতুন শাড়ির জন্য আবদার করো, পাখি জামার জন্য আবদার করো। ও মা বোনেরা শুনে নাও, তুমি খাদিজার দিকে লক্ষ্য করো, সুমাইয়ার দিকে লক্ষ্য করো, রাবিয়া বসরির দিকে লক্ষ্য করো। মারে, তারাও তো তোমাদের মতো মা ছিল, তারা ইসলামের জন্য কি না কষ্ট করে গেছে। ও মা বোনেরা, আমার খাদিজা বলে, স্বামী গো, আমি কোনোদিন আপনাকে নতুন শাড়ির কথা বলবো না, আমি কোনোদিন ভালো কাপড়ের কথা আপনাকে বলবো না, কারণ আমি জানি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি আমার যেই ধন সম্পদ বিলায়া দিয়েছি, এই ধন সম্পদ আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টাকাও কোনো খারাপ কাজে একটা টাকাও ব্যয় করে নাই, অনর্থক কাজে একটা টাকাও ব্যয় করে নাই। এই টাকা পয়সা ধন সম্পদ ইসলামের জন্য সবকিছু ব্যয় করেছে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য ব্যয় করেছে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও মায়ার নবী গো, আমি খাদিজা আপনার কাছে কোনোদিন কোনো কিছু আবদার করব না, তবে নবী গো আপনার কাছে শুধু আমার তিনটা ওসিয়ত, তিনটা চাওয়া পাওয়া, দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আমার দরকার নাই, কোনো কিছুর প্রতি আমি খাদিজার লোভ নাই। নবী গো আপনার কাছে একটাই চাওয়া, আপনি আমি যখন খাদিজা আমি যখন পৃথিবীর বুক থেকে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী গো, আপনার কাছে তিনটা ওসিয়ত করে যায়। আমার নবী বলে খাদিজা কোন তিনটা ওসিয়ত? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি খাদিজা যেদিন এই পৃথিবীর বুক থেকে বিদায় নেব আপনি আমার জানাজা নামাজে ইমামতি করবেন। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন সম্পদ সুখ শান্তি আমার দরকার নাই, আপনার বুকের মধ্যে আমি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার বুকের মধ্যে একটু আমি মাথা রাইখা ঘুমাইতে পারি, এটাই আমার দুনিয়ার সবচাইতে বড় শান্তি, সবচাইতে চাওয়া পাওয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর তিনটা ওসিয়ত আপনার কাছে আমি খাদিজা যেদিন পৃথিবীর বুক থেকে বিদায় নেব। এক নাম্বার চাওয়া নবী গো, আপনি আমার জানাজা নামাজে ইমামতি করবেন। আর দুই নাম্বার চাওয়া, আপনি আমাকে আমি খাদিজার কাফনের কাপড়ের মধ্যে আপনার জুব্বার এক টুকরা কাপড় কেটে আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিবেন। আর তিন নাম্বার চাওয়া, আমি খাদিজাকে মাটি দেওয়ার পর যখন কবর থেকে যুবক, হ্যালো হ্যালো ভাই বসো বসো, না না বসে পড়ো, কি হয়েছে? না না আমার উঠো দিতে চলে যাওয়া যাবে না, বসো বসে পড়ো। না না যদি পেশাও আসে এখানে করে ফেলাও। না না আমার দেখে শোনানো নাই, মানে ওয়াজে বক্তা আমি অনেক দূর থেকে আইছি, আজ 2 মাস আগে দাওয়াত দেওয়া হয়েছে, আমার দেখে শুনে আনছে, আমার বসার কোথায় চলে যাওয়া যাবে না। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? না না ঠিক আছে নাকি? বক্তা বসার রেখে সুতা চলে গেলে ওয়াজ হয়? কথা কয় না। আমি কোন জায়গায় যেন ছিলাম ওয়াজের মধ্যে, আমি কোথায় যেন ছিলাম? 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে যেদিন কাফনের কাপড় জড়াইয়া আমাকে যখন কবর দেওয়া হবে, সকলে যখন আমাকে কবর দেওয়ার পর চলে আসবে, নবী গো আপনি আমাকে ওই কবরের কাছ থেকে চলে আসবেন না, কারণ আমাকে যখন কবরে রাখা হবে মুনকার নকির আসবে, আমি খাদিজার সওয়াল জবাব নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি সওয়ালের জবাব না দিতে পারি, আপনি আমার কাছে দাঁড়িয়ে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সওয়াল জবাব দিয়ে দিবেন। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা আমি তোমার 3টা ওসিয়ত পূরণ করব, তবে খাদিজা রে তুমি তোমার জানাজা নামাজের ইমামতি আমি করব। আর 2 নাম্বার হচ্ছে আমার জুব্বার এক টুকরা কাপড় তোমার কাফনের কাপড়ের মধ্যে আমি কেন দেব, ফায়দা কি? খাদিজা বলে নবী গো আমি খাদিজার কাফনের কাপড়ের মধ্যে যদি তোমার ইয়া রাসূলুল্লাহ যদি আপনার জুব্বার এক টুকরা কাপড় ছিঁড়ে আমি খাদিজার যদি কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেন, তাহলে আমি বড় ভালো করে জানি পয়গম্বরের জুব্বার এক টুকরা কাপড় যদি আমি খাদিজার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেন, আমি খাদিজার মনে বড় আশা, আমি ভালো করে জানি আমাকে কবরে রাখার পর
আমল। মাটি যখন আমার দুই পাশ থেকে চাপ দিবে, আপনার ওই কাফনের আপনার জুব্বন কাপড়ের বরকতে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল নবী, আমার মায়ার নবীর পাওয়ার কত দেখেন, জোরে পড়ে আল্লাহু আকবার। পাঠি দেয় জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর আর খাদিজার কবরের পাশে থেকে টেনশন করা লাগবে না। জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধুরও আমার খাদিজার সওয়াল জব খাদিজারও দেওয়া লাগবে না, আমার বন্ধুর দেওয়া লাগবে না। আমি আল্লাহ আমার খাদিজার প্রতি আমি আল্লাহ এতটা সন্তুষ্ট হয়েছি, আমার খাদিজার ভালোবাসায় আমি আল্লাহ এতটা মগ্ন হয়েছি, আমি আমার বন্ধুর সওয়াল দেওয়া লাগবে না, খাদিজার দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে আমার খাদিজার সওয়াল দিয়ে দেব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আর আজকে আমাদের এলাকায় নানা সংসার চালায় নারী জাত, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেক ঘরে হয় গো কেলালি বাড়ি সারা ম্যাস। কথা কয় না? ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কো শেষ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কো শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে, প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসেব করে দেখলেন নারী প্রেমের নাটের গুরু। কথা কয় না? যুবক প্রেম করো না নারীর সনে, হবে সর্বনাশ, বিয়ের আগে প্রেম করিলে খাইবে বড় বাস। না না ঠিক আছে তো? প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ের পরে, বিয়ের আগে প্রেম করিলে দোজখেতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলি, ও মা, তাহলে আমার খাদিজা তার স্বামীর কাছে কি আরজি করলো, আমি সেই ওয়াজ করলাম, মারে এ মা, আর তোমরা কি করো মারে, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে যাই, এ মা আমি তোমাদের মতো, আমি তোমাদের একটা সন্তান, একটা বেটার মতো, মারে আমি তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলে যাই, স্বামীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না, স্বামীকে মহব্বত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে ভালোবাসবে। জোরে জোরে বলেন ঠিক কি না?